আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপনা রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে। সাদিয়া, আশা করছি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালবেলা একটু বাইরে যেতে চেয়েছিলাম, এত বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি থামার একটু অপেক্ষা করলাম, তো বৃষ্টিও থামলো আর বাইরে যাওয়া হলো। বাইরে থেকে এসে অনেক কাজ করলাম, যেহেতু আমার নিজের সংসার নিজেকেই সব কিছু কাজ করে নিতে হবে, এলোমেলো সংসারটাকে নিজেকেই কিন্তু গোছাতে হবে। সব কিছু রেখে কিন্তু বাইরে গিয়েছিলাম, একটু দরকার ছিল। আর বৃষ্টির দিনে এরকম একটি রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে আমার পুরো ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো এখানে প্রথমে আমি পটলটা খেয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তো সবগুলা খোসা কিন্তু ছাড়িয়ে নেব। আর এই পটলের রেসিপিটা অল্প একটু হলেই ভাত বা খিচুড়ি অনায়াসে পেট ভরে খাওয়া যায়। দেখুন আমার পটলের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি ভালো করে, পটলটা ধুয়ে, আর পটলের ভিতর যে বিচিটা সেগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। এবার একটি শিলপাটায় সবগুলো পটল আমি একটু সেঁচে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন, আমার কাছে কিন্তু ব্লেন্ডার জার আছে, তো এগুলা আমি শোকেসের মধ্যে রাখছি, হাতের কাছে নেই, তাই ভাবলাম শিলপাটাই এগুলা বেটে নেই, এত ঝামেলার দরকার মনে হলো না। আপনারা চাইলে এগুলো একদম মিহি করতে পারেন, আমি কিন্তু এতটা মিহি করতে গেলাম না। এখন কয়েকটা রসুনের কুচটাকে আমি একটু সেঁচে নিচ্ছি, সেটিকে একদম মিহি করতে গেলাম না। এখন রান্নার জন্য আমি চলে আসলাম একটি ফ্রাই প্যানে, রান্নার যে রেগুলার তেল আছে সেটি দিলাম। আর এই তো তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, অর্থাৎ অপেক্ষা করতেছি। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন সেঁচে রাখা রসুনটা আমি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু সামান্য পরিমাণ দিয়েছি, দিয়ে হালকাভাবে ভেজে নিব, একদম বেরেস্তা করে কিন্তু নেব না। আর এই তো শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিলাম, শুকনো মরিচটা আমি কিন্তু ফাটিয়ে দিয়ে দিলাম, নইলে এগুলা ছিটা এসে গায়ে পড়ে যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে মিলিয়ে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তো যখনই ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে আমার ভিডিওটি, চাইলেই কিন্তু আপনারা ভিডিওটি দেখতে পাবেন। এখন আমি পটলটা দিয়ে দিলাম, বাগারের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে সবারই মন চায়, তাই আমি অফ ক্যামেরায় খিচুড়ি বানিয়ে রাখছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর আবার ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। দেখুন আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি। এখন অনেকগুলা কাঁচামরিচ ফালি করে রাখছি, সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটাও অ্যাড করতে পারেন, আমার হাজবেন্ড এত ঝাল পছন্দ করেন না, তো তাই আমি
গুঁড়া মরিচটা স্কিপ করলাম, অর্থাৎ দিলাম না। আর এই তো এই পর্যায়ে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, তারপর দিব 5 ফোড়নের গুঁড়া। আমি কিন্তু এখানে সরিষা বাটা দিইনি, আপনারা চাইলে সরিষা বাটা দিতে পারেন। আমার হাতের কাছে সরিষা বাটা ছিল না, তো তাই দেই নাই। আবারও সব কিছুই একসাথে মিলিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু মেথিও দিয়েছিলাম, সেটি স্কিপ হয়ে গিয়েছে। বুঝতেই পারতেছেন, একদিকে ভিডিও করতেছি, অন্যদিকে রান্না করতেছি। সব কিছু তালগুল পাকিয়ে ফেলি। আর ভিডিও করা কিন্তু অতটা সহজ না, অনেকটাই কষ্ট হয়ে যায় এই গরমের মধ্যে। কি আর করব, তারপরও তো ভিডিও করতেই হবে, যেহেতু ইউটিউবিং করি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর চুলার আঁচটা খুবই অল্প পরিমাণে রেখে দিলাম। যদি আঁচ বাড়াতে যাই তাহলে পুরা লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি অল্প একটু সরিষার তেল দিলাম, কেননা আমি তো সরিষা বাটা দিইনি, তাই সরিষার তেলটাই দিয়ে দিলাম। সব শেষে ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। বেশ হয়ে গেল আমার মজাদার এবং মুখরোচক খাবার পটলের ভর্তা। ভর্তা তো আমরা সবাই পছন্দ করি, তাই না? আমার কাছে তো ভর্তা মানে অন্যরকম একটা দুর্বলতার জায়গা বলতে পারেন। ভর্তা হলে না আমি ভাত একটু বেশি খেতে পারি, এমনিতেই আমি খুবই ফুডি, আপনাদেরকে আজকে বললাম। তো একটু সার্ভ করে নিলাম, সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখুন অনেকটা লোভনীয় লাগতেছে, তাই না? আর এই তো দেখুন, এটা আমার বড় বোন আমার জন্য নিয়ে এসেছে শিম রান্না করে। তাদের গাছের শিম আমার জন্য রাখছিল। তারপরে এই তো বিন্নি চালের ক্ষীর,